জলজীবন মিশন ভাষণে সীমাবদ্ধ। গৌরনগর ব্লকের অধীন ঊনকোটি এডিসি ভিলেজের শিববাড়ি এলাকায় জনজাতিদের পানীয় জলের একমাত্র ভরসা ঝর্ণা কিংবা ছড়ার নোংরা জল। এই নোংরা জল আনতেও 1 ঘন্টা পায়ে হেঁটে যেতে হয়। সরকারিভাবে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও তা অনিয়মিত। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল দেশ ও রাজ্য পরিচালনা করেছে। বিভিন্ন সময় রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের জন্য সরকারি বহু প্রকল্প চালু করলেও এখনো যেন উন্নয়নের ছোঁয়া সর্বত্র পৌঁছায়নি। কোথাও পৌঁছায়নি বিদ্যুৎ, তো কোথাও পৌঁছায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কোথাও নেই সড়ক, কোথাও নেই পানীয় জল। লাউডস্পিকারে উন্নয়নের বলে ওনারাও শোনেন, তবে উন্নয়নের ছোঁয়া যেন তাদের পাশ কাটিয়ে পেরিয়ে যায়। সরকার আসে, সরকার যায়, আবার নতুন সরকার তৈরি হয়, কিন্তু জনজাতিদের কথা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা মাইক যোগে অনেকে বললেও সিংহাসনে বসে কোথায় যেন হারিয়ে যায় সেই প্রতিশ্রুতি। জেলা সদর কৈলাসহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত শিববাড়ি এলাকা। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীন শিববাড়ি এলাকার বেশিরভাগ অংশ রিয়াং সম্প্রদায়। বর্তমানে প্রায় 60 পরিবারে 2 শতাধিক রিয়াং জনজাতির বসবাস। বিদ্যুৎ পরিষেবা পৌঁছলেও 24 ঘন্টায় পরিষেবা মেলে 6 থেকে 7 ঘন্টা। বেশ কয়েকটি পরিবার এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি। জলজীবন মিশন প্রকল্পে ঘর ঘর জল কিংবা নলের জল নামে সরকার আড়ম্বরের সহিত প্রচার করলেও এখনো পরিচ্ছন্ন জল পৌঁছেনি শিববাড়ি এলাকায়। সরকারিভাবে গাড়ি দিয়ে জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিগত 1 মাস ধরে জলের গাড়িও তাদের বস্তিতে যাচ্ছে না বলে অভিযোগ। আর গেলেও তা প্রতিদিনের বদলে সপ্তাহে 1 দিন। এই অবস্থায় একমাত্র ছড়া জলের উপরই নির্ভর করতে হয় এখানকার জনজাতিদের। এই ছড়া জল আনতে প্রায় 1 ঘন্টা হাঁটতে হয় দুর্গম রাস্তায়। তবে বৃষ্টিপাত কম হওয়ায় ছড়ায় তেমন একটা জল না থাকা অসুবিধায় পড়েছেন সেখানকার মানুষ। তাই সরকারের কাছে তাদের দাবি, প্রতিদিন যদি জলের গাড়ি দিয়ে অন্তত 1 গাড়ি জল দেওয়া হয় তবে তারা পরিশুদ্ধ জল পান করতে পারেন। এখান থেকে জল নেই, এটা শিববাড়ি। তো এখানে কি জলের ব্যবস্থা করছে না সরকার? না না, কোনো কিছু করছে না জলের ব্যবস্থা। শুধু গাড়ি জল, শুধু একটা গাড়ি দিয়ে কুলাইতো না, একটা গাড়ি। এটা তো সপ্তাহে কোনো সময় 2বার দেয়, কোনো সময় 1বার দেয়, এটা দিয়ে কুলাই না। খুব ঠান থাক নাকি 60 পরিবার আছে মানুষ না, 200 পরিবার আছে, 200 মতো আছে। তো 200 মানুষ এখানে জল ডেইলি আইনা দেয় না গাড়ি? না না, আইনা দেয় না। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্গম এসব পাহাড়ি টিলার পল্লীতে ঝর্ণা ও ছড়ার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত নিরাপদ ও স্বাস্থ্যকর জল পাওয়া যায় না, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এছাড়া এ ধরনের জল খাবার ফলে বিভিন্ন রকম জলবাহিত রোগ দেখা দেয় বলেও জানান স্থানীয় এক বাসিন্দা। আমার নাম হলো বীরেন্দ্র রিয়াং, শিববাড়ি। আপনারা কি সমস্যা আছে? আমরা সমস্যা হইতেছে এখন জল দিই না, জলে লেগে ব্যবস্থা, জল সমস্যা আমরা এখানে কি জল আয় না? আগে তো আইয়ে 2-3 দিন 4 দিন বাগের আই আর কি, এটা কুলাই না, একদিনে জল কুলাই না। তখন গাড়ি আয় না? এখন গাড়ি আই না, এখন 1 মাস মতো হয়েছে গাড়ি আইছে না। তো আপনারা এখন যে 1 মাস ধরে জল নাই, আপনারা কিভাবে জল খাইতেছেন? এখন আমরা লঙ্গার থেকে জল তুলিয়া খাই, আর যাইতে আইতে 1 ঘন্টা লাগে। পাহাড়ের গা বেয়ে ফোঁটা ফোঁটা জল যা আসে তা দিয়ে 1 কলস জল ভরতে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয়। টিলায় বসবাসরত গ্রামগুলিতে তীব্র জল সংকট থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘপথ পাড়ি দিয়ে পানীয় জল সংগ্রহ করেন। জলের অপর নাম জীবন, আর এই শব্দটির সঙ্গে যেন লড়াই চলছে প্রতিদিন। 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, দূর আছে বাড়ি, মানে ওই উপর থেকে আনি? এই আমরা তো জানছি যে এখানে না জল দিয়া যায় গাড়ি দিয়ে। 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন একবার আইয়ে ঠিক মতো দেয় না জল কুলাই না আইলেও। তোমরা ওই ছড়ার উপরে নির্ভর করতে লাগে? তো ছড়াতে সবসময় জল থাকেনি? না, থাকে না। বৃষ্টি আইলে আইয়ের, বৃষ্টি থামলে যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।